এবারে কোরবানির গরুর খামারের খবরাখবর জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আল আমিন মাহমুদ। আল আমিন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মানিকগঞ্জে গরুর খামারগুলোর সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ইমরান। আমি এই মুহূর্তে রয়েছি খবর জানাতে মানিকগঞ্জের যে অন্যতম একটি ফার্ম রয়েছে আল বারাকা ডেইরি ফার্ম। এই ফার্মটি কিন্তু প্রতি বছরই প্রায় 200 থেকে 250 গরু এখানে লালন পালন কিংবা প্রাকৃতিক উপায়ে করা হয়, এই কোরবানির জন্য প্রস্তুত করা হয়। এবছরও কিন্তু প্রায় এই কোরবানির জন্য প্রায় 50টি গরু প্রস্তুত করা হয়েছিল। এর মধ্যে কিন্তু ইতিমধ্যেই প্রায় 30 থেকে 35টি গরু বিক্রি হয়েছে, আরও রয়েছে প্রায় 15টি গরু কিন্তু এখন পর্যন্ত মনে করেন যে রয়েছে। আমরা যতটুকু দেখেছি যে সারা মানিকগঞ্জে জেলায় প্রস্তুত রয়েছে প্রায় 1811টি খামারের মধ্যে প্রায় 1 লাখ গরু প্রস্তুত করা হয়েছে। তার মধ্যে কিন্তু এখানে কিন্তু অন্যতম একটি অংশ যেটি মানিকগঞ্জ জেলায় যোগান দিবে। কিন্তু এর বাইরে যে গরুগুলো রয়েছে মানিকগঞ্জ জেলায় কোরবানির জন্য প্রায় 64,000 গরু প্রয়োজন। এর বাইরে যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু ঢাকা সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা যাবে। আমরা এই মুহূর্তে রয়েছি আলবারাকা ডেইরি ফার্মে। সেখানে তার ম্যানেজার মানবের ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। তিনি আসলে আমাদের কি তথ্য দেন একটু জানো। মানব ভাই আসলে একটু ফার্ম সম্পর্কে বলুন। জি, আসসালামু আলাইকুম। আসলে আমাদের এখানে আমরা 40টা গরু নিয়ে খামার শুরু করি। এখন আমাদের গরু পরিমাণ 175টি। এর মধ্যে গাভী, বকনা, বাচ্চা এবং ষাঁড় গরু মোটা তাজাকরণ সব মিলিয়ে 175। এই বছরে আমরা 50টা গরু মোটা তাজাকরণ করি। এর মধ্যে 35টা গরু বিক্রি হয়ে গেছে, 15টা এখন আসছে। আশা করি বিক্রি হয়ে যাবে, প্রতিনিয়ত বিক্রি হয়ে যাচ্ছে। ধন্যবাদ মানব ভাইকে। আর আমরা যে আরও জানিয়ে রাখতে চাই, কিন্তু এবার কিন্তু মানিকগঞ্জের যারা খামারি রয়েছে তারা কিন্তু শঙ্কায় রয়েছে যে গোখাদ্যের দাম বেশি এবং সেই সাথে যে আসলে বিদেশ থেকে যে গরু আমদানি করা হচ্ছে যেমন মায়ানমার এবং ভারত থেকে, সে কারণে কিন্তু গরুর দাম তারা সঠিক দাম কি পাবে কিনা এটা কিন্তু অনিশ্চয়তায় রয়েছে। তবে খামারিদের দাবি তারা যেন বিদেশি গরু আমদানি হলে তারা যেন সঠিক দামটা পায়, সে প্রত্যাশা রেখেছে প্রত্যেকটা খামারি। যদি দেশের খামারগুলোতে গুরুত্ব দেওয়া হয় তাহলে দেশে কিন্তু একটা বড় ভূমিকা রাখবে এই খামারিরা, দেশের গরু দেশেই কোরবানি দিতে পারবে। এই ছিল সর্বশেষ মানিকগঞ্জের কোরবানির গরু এবং গরুর হাট থেকে। মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আল আমিন মাহমুদ। আল আমিন, ধন্যবাদ আপনাকে।